ভাইজান একটু শোনেন ভাইজান, ভাইজান দাঁড়ান ভাইজান। আরে ভাইজান দাঁড়ান। আরে কি হইছে? ভাইজান ভাইজান একটু নাইমা আসেন না গাড়ি থেকে, দেখেন না ভাইজান আমি এটা কি জানি পাইছি, আমার তো লেখাপড়া নাই, আমি বুঝতেছি না ভাইজান, একটু নাইমা আহেন ভাইজান, একটু দেখেন ভাইজান। কি বলেন আপনি, কি পাইছেন? ভাইজান আমি ওই যে অনেক কাজ করতেছিলাম, পরে এটা পাইছি, এনে জানি কি লেখা আছে ভাইজান, আমি তো পড়ালেখা জানি না, এই জন্য বুঝতেছি না এনে কি লেখা আছে ভাইজান। এটা তুমি ওখানে পাইছো? হ্যাঁ ভাইজান। আচ্ছা এক সাইডে আসো দেখি তো, এদিকে আসো। এটা তো মনে হচ্ছে না তেমন কিছু। আচ্ছা আমি দেখতেছি ভিতরে কি আছে। শোনো শফিক, তোমাকে আমি জিনিসগুলো পাঠাই দিছি, তুমি সুন্দরভাবে জিনিসগুলো বুঝে নিবা। এখানে এক ভরি স্বর্ণ এবং একটা এটিএম কার্ড দিয়েছি। এই এটিএম কার্ডের পিন নাম্বার হলো 5386। তুমি এটিএম বুথ থেকে 5 লাখ টাকা পর্যন্ত উঠাইতে পারবা। শোনো এটা হলো ওই যে ডাক্তারি প্রেসক্রিপশন, বুঝছো? মনে হয় কেউ এখান থেকে যাইতে পড়ে গেছে। আমি তোমাকে বলি এই জিনিসটা আমার কাছে থাক, আমি নিয়ে যাই, কারণ এটা তোমার কাছে থাকলে তুমি অনেক বিপদে পড়বা। আমি নিয়ে যাই। হ্যাঁ ভাইজান দাঁড়ান, আপনি এটা নিয়ে যায় কি করবেন? এটা বরং আপনি আমার কাছেই দিয়ে দেন। আরে তুমি বুঝতেছো না, তুমি গরিব মেয়ে, তুমি লেখাপড়া জানো না, এটা তুমি রেখে কোনো লাভ হবে না। আমি এটা নিয়ে যাব, আর এই যার প্রেসক্রিপশন তাকে আমি বুঝাই দিব। আমি নিয়ে যাই। হ্যাঁ ভাইজান এটার ভিতরে কি আছে ভাইজান, একটু বাইর করেন তো দেখি। আরে তুমি বুঝতেছো না বিষয়টা, এটার ভিতরে কিছুই নাই, আমি যাইয়া। ভাইজান দাঁড়ান, ভাইজান আমার মনে হয় কি এটার ভিতরে কিছু আছে। ভাইজান আপনারা একটু খোলেন, আমি দেখি এটার ভিতরে কি আছে। নিয়ে যাই। ভাইজান আপনি এটা খোলেন না ভাইজান, আমি দেখি এটার মধ্যে কি আছে। আরে আমি তোমাকে বলে বুঝাতে পারতেছি না, এটা খোলার কোনো প্রয়োজন নেই। এটার ভিতরে মনে হয় ওষুধ বড়ি অন্য কিছু হয়তো আছে। শোনো আমি এক কাজ করি, এটা আমি নিয়ে যাই। না ভাইজান আমার কেমন জানি মনে হইতেছে এটার মধ্যে দামি কিছু আছে। ভাইজান আপনি এটা খোলেন, এটা খুললেই তো হয়। আচ্ছা ঠিক আছে, আমি খুলতেছি। হ্যাঁ খোলেন। ভাইজান এগুলা কি স্বর্ণ? আরে না বোন, তুমি বুঝতাছো না, এগুলো স্বর্ণের হবে? স্বর্ণের জিনিস কি মানুষ রাস্তার মধ্যে ফালাই যাইবো কও? এগুলো হচ্ছে বাজাইরা জিনিস, ইমিটেশন, মানে 20-50 টাকা দিলে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। আমার মনে হয় যার জিনিস সে এগুলো নিয়ে যাইতেছিল আর রাস্তায় পড়ে গেছে, এই জন্য আমি তোমাকে বারবার করে বলতেছি এগুলো আমার কাছে থাক, আমি নিয়ে যাই। যার ইম্পর্টেন্ট সে তাকে আমি বুঝাই দিব, যার জিনিস তাকে বুঝাই দিব। আচ্ছা ভাইজান এর ভিতরে আর কিছু নাই? এরই কি ভাইজান? আরে কিছু নাই, এর ভিতরে কিছু নাই। এটা কি ভাইজান, বাইর করেন তো দেখি। তোমার জ্বালায়ও না, আমার আসলে অনেক লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে যাব তো। ভাইজান এরই কি? আরে এটা তো ওই যে মার্কেটের একটা কার্ড, শপিং করে এগুলা দিয়া, বুঝছো? এগুলা আমাদের কাজে আসবে না, তোমারও কাজে আসবে না, আমারও কাজে আসবে না। এটা ওই যার জিনিস তারই কাজে আসবে। আমি এক কাজ করি, এগুলো আমি থানার মধ্যে ফুসাই দিব, ওই থানাওয়ালা যে অরিজিনাল মালিক তাকে বুঝাই দিব। আমি নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যাই। দাঁড়ান ভাইজান, আমার জানি কেমন লাগতেছে, আপনার এগুলো আমারে দিয়া দেন, এগুলো আমি পাইছি না, আমার জিনিস আপনি আমারে দিয়া দেন, আপনি যান গা ভাইজান, দেন। আরে দাঁড়াও, তো তোমার দিয়ে দিব মানে? তোমার বলছি না তুমি বিপদে পড়বা, তুমি গ্রামের গরিব মাইয়া, পড়ালেখা জানো না, এগুলো তোমার কাছে থাকলে পুলিশ তোমার ধরে লয়ে যাবো, আমি কইছি না তোমারে? না ভাইজান আমি কোনো বিপদে পড়ুম না, আপনি আমার জিনিস আমারে দিয়া যান। আরে দাঁড়াও, শুনো আমি তোমারে বলি, আমি বলি আমার কথা শুনো, আশেপাশে কেউ নাই, শুনো এগুলো আমি নিয়ে যাই, তোমার ভালো হবে। দরকার হলে আমি তোমাকে 2000 টাকা দিব। কি 2000 টাকা? কিন্তু ভাইজান আপনি না কইলেন এইগুলা বাজারের জিনিস, এইগুলার বেশি দাম হইব না, তা আপনি কি লেগে এইগুলার লেগে আমরা 2000 টাকা দিবেন? ভাইজান থাক, এগুলো আপনার নেওয়া লাগবে না, আপনি এগুলো আমার দিয়া দেন, যার জিনিস হ্যাঁ আমি দিয়া দিব, আমি এগুলো নিয়েই বয়ে থাকুম। দেন ভাইজান আমার জিনিস আপনি আমারে দিয়া দেন। আরে দাঁড়াও, শুনো কই যাবা তুমি? তোমারে বলছি না
এগুলো আমার কাছে দিয়ে দাও, তুমি বিপদে পড়বা। আচ্ছা শোনো, তোমারও তো 50,000 টাকা দিমু কইছি, তুমি রাজি হও না। আচ্ছা কত টাকা দিলে তুমি রাজি হবা? তুমি যা বলবো আমি তা দেব, বলো কত টাকা দিব? আপনি সত্যি কইতাছেন? হ্যাঁ। আমি যা বলবো তাই দিবেন? হ্যাঁ দিব, বলো। আচ্ছা, তাহলে আপনি আমার 2 লাখ টাকা দেন। কি বলো তুমি? মানে এই সামান্য কাগজ এটা আমি তোমার 2 লক্ষ টাকা দিব? দেখো, আমি কেন এগুলো কিনে নিতে চাচ্ছি জানো? কারণ যে অরিজিনাল মালিক না, তার এগুলা সে পাইলে তার অনেক উপকার হবে, এই জন্যই আমি তোমার কাছ থেকে কিনে নিতে চাচ্ছি। আপনি সত্যি কইতাছেন? আমি যা চামু আপনি আমার তাই দিবেন? হ্যাঁ, তুমি যা চাও আমি তাই দিব। আচ্ছা, তাহলে আপনি আমার 2 লাখ টাকা দেন। কি কি বলো তুমি? তোমার আমি 2 লাখ টাকা দিব? শোনো, এই সামান্য প্রেসক্রিপশন আর এই যে বাজারের জিনিস আমি তোমাকে 2 লাখ টাকা দেওয়া লাগবে? আমি কি জন্য এগুলো নিতে চাচ্ছি তুমি জানো? তুমি তো বুঝবা না, তুমি তো শিক্ষিত না, অশিক্ষিত, তুমি পড়ালেখা জানো না। আমি নিতে চাচ্ছি যার এই জিনিসটা হারাইছে না, তাকে যদি আমি ফুসাই দিতে পারি তাইলে তার অনেক উপকার হবে। এই জন্য আমি তোমাকে বললাম 50,000 টাকা দিচ্ছি, তুমি আমাকে দিয়ে দাও। আর তুমি কিনা 2 লক্ষ টাকা চাচ্ছ। আচ্ছা যাই হোক, বাদ দাও, তুমি আর কথা বাড়াইও না। আমি তোমাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, 1 লক্ষ টাকা দিচ্ছি, আর কথা বলো না। আমি না ভাইজান, 1 লাখ টাকা দিয়ে আমার হইবে না। আপনি নাহলে আমার জিনিস আমারই দিয়ে দেন। আমি যেটা কইছি আপনি যদি ওইটা দিতে পারেন তাইলে দেন, নাইলে লাগবে না, আমার জিনিস আমারই দেন। আরে না, ভাইজান কি ভাবতেছেন? আরে না, কিছু ভাবতেছি না তো। ওই যে এই বিষয়টা শুনো, তাহলে আমি তোমারে ওই 1.5 লাখ টাকা দিচ্ছি। হ্যাঁ, 1,50,000 টাকা দিচ্ছি তোমাকে, ঠিক আছে? আর কথা বলো না, এখানে দাঁড়াও, আমি নিয়ে আসতেছি, দাঁড়াও, গাড়িতে আছে টাকা, দাঁড়াও। 1 লাখ? যাক, মেয়েটারে ফটাই ফেলছি। এখন শুধু 1.5 লাখ টাকা দিব, আর সব স্বর্ণ অলংকার টাকা পয়সা সব আমার হয়ে যাবে। কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না এগুলা স্বর্ণের জিনিস। এই যে 50,000, এই 50,000, এই 50,000, তার মানে 1,50,000 টাকা। টাকাগুলো ঢুকাই রাখো, ভিতরে রাখো। কেউ যদি দেখে না তাহলে তুমি বিপদে পড়বা। এগুলো ভিতরে রাখো। তুমি তোমার টাকা পাইছো না? ঠিক আছে, তাইলে এখন আমি যাই গে। হ্যাঁ, আর শুনো, কোনোভাবে কাউকে বলবা না তুমি এরকম জিনিস পাইছো এবং আমি তোমার থেকে কিনে নিছি। আশেপাশে সিসি ক্যামেরা আছে না তো? আচ্ছা যাই হোক, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, তুমি চলে যাও, আমি চলে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাও যাও তাইলে। শালার মেয়েটারে এতক্ষণ আগে পাঠাইলাম, এখনো কোনো খবর নাই। এতক্ষণ কি বসে থাকা যায় নাকি? হেই, তুই আসছিস? এতক্ষণ লাগে তোর আসতে? আরে বলো না, হুট করে কি আর পটানো যায় নাকি? সময়েরও তো একটা ব্যাপার আছে। আচ্ছা বাদ দে, টাকা আনছিস তো? টাকা দে, দে টাকাগুলো দে। 1.5 লক্ষ টাকা? আরে 1.5 লক্ষ টাকা? বাহ, এই ব্যবসাটাই তো ভালো। আরে সামান্য 150 টাকা দিয়ে একটা সিটি গোল্ডের চেন কিনলাম, আর কোথাকার না কোথাকার একটা কার্ড পরে পাইছি, সেটা দিয়ে মানুষকে 900 বুঝিয়ে 1.5 লক্ষ টাকা ইনকাম। আচ্ছা যাই হোক, শোন, তুই যেহেতু আমাকে 1.5 লক্ষ টাকা ইনকাম করে দিয়েছিস, এটার বিনিময়ে তোর পারিশ্রমিক এই নে 50,000 টাকা। কি? 50,000 টাকা? মানে কি? এতক্ষণ এত কষ্ট করলাম আমি, পটাইলাম আমি, নাটক করলাম আমি, আর আমি কিনা 50,000 টাকা নিব? আরে। শোনো, তুমি 50,000 নাও, আমাকে 1 লাখ দাও। আরে গাধারাম, আমার কথাটা বোঝ। তুই জাস্ট একটু অভিনয় করেছিস, কিন্তু এই বুদ্ধিটা তো আমাকে বের করতে হয়েছে। তাই বেশি কথা বলিস না, তোকে আমি 50,000 টাকা দিচ্ছি, তুই এটা নিয়ে খুশি থাক। নে তো ভাই, নে। মোটেও না, 50,000 আমি নিব না। কারণ আমি যদি এতক্ষণ কষ্ট করে না পটাইতাম তাহলে এই 1.5 লক্ষ টাকা কখনই আসতো না। শোন, এত কিছু বুঝি না, টাকা সমান সমান ভাগ হবে। যদি তুই বেশি নিস না তাহলে আজকের পর থেকে তোর সাথে আর আমি কাজ করব না। আরে বাবা, এত থেকে মহাযন্ত্রণা। আচ্ছা শোন, সেটা নয় পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তোকে এখান থেকে আমি অর্ধেক টাকা দিব। তার আগে আমাদেরকে এখান থেকে সরতে হবে, নাহলে ধরা পড়ে যাব। একটা কাজ কর, গাড়িতে ওঠ, গাড়িতে ওঠ। তাড়াতাড়ি যা।